রাজশাহীর আলো ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আজিবুর রহমান। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে সুস্বাগতম। আমরা এখন দেখাবার চেষ্টা করব ঐতিহ্যবাহী নাটোর জেলার একটি গ্রাম। আমরা নাটোর থেকে প্রায় 20 কিলো দূরে আমরা অবস্থান করছি, বড়াইগ্রাম থানা। এই থানাতে এমন একটি গ্রাম আছে, এই থানার অন্তর্ভুক্ত একটি দিঘি আছে। সেই দিঘির নামকরণে গ্রামটির জন্ম হয়েছে। দিঘির নাম সাথে জামাই দিঘি, অর্থাৎ এই গ্রামের নাম হয়েছে জামাই দিঘি। আমরা সেই জামাই দিঘি গ্রামে অবস্থান করছি, বড়াইগ্রাম থানায়। আজকে সেখানে কেন এই জামাই দিঘি, এই দিঘিটির নামকরণ করা হলো, এর ঐতিহ্য খুঁজতে গিয়ে অনেক কিছু জানতে পারলাম। আজ থেকে কয়েকশো বছর আগে এই দিঘির পাড়ে যারা বসবাস আদিবাসী, তাদের মুখ থেকে জেনেছি যতটুকু, যে তাদের ক্ষমতার লড়াই চলছিল দীর্ঘদিন থেকে, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে। অতএব শেখ, মাতবার, বিভিন্ন যে পদবি আছে সেই পদবি এখানে অবস্থান করছে এই দিঘির আশেপাশে। তো এক গোষ্ঠীর মেয়ে আরেক গোষ্ঠীর সাথে, আঞ্চলিক ভাষায় বলছি, এক গোষ্ঠীর মেয়ে আরেক গোষ্ঠীর সাথে যে বিয়ে দেবে, তখন চিন্তা করতো যে ওর লাঠির জোর বেড়ে যাবে, তাই আমার মেয়ে ওর কাছে বিয়ে দেওয়া যাবে না, আমার গোষ্ঠীর ছেলের কাছেই আমার মেয়েকে বিয়ে দেবো, অথবা আমার ছেলেকে বিয়ে দেবো। এইভাবেই তাদের পরস্পর এই সম্পর্ক হয়ে আসছে প্রায় 200-250 বছর আগে থেকেই। তাই এই জায়গাতে এই বাড়ির মেয়ে ওই বাড়ি, ওই বাড়ির মেয়ে এই বাড়ি, অর্থাৎ পাশাপাশি জামাই শ্বশুরের বাড়ি ছিল, যার কারণে এখানে গ্রামটির নাম পড়েছে জামাই দিঘি। তা জামাই দিঘি এর ইতিহাস হয়তো আমার চাইতে আরও ভালো জানবেন এই এলাকার যারা অধিবাসী, তাদের সাক্ষাৎকার নিব, দেখাবো দর্শক আপনাদেরকে। তার আগে আপনারা দেখুন, এই যে দিঘি এখন কমে আসছে। অনেক বড় দিঘি ছিল, প্রায় 40 বছরের দিঘি ছিল। এই আশেপাশে আমরা বাড়িঘর দেখাবার চেষ্টা করছি। দেখুন এই সাইড, কোন সাইড হবে এটা? উত্তর সাইড, এটা পশ্চিম সাইড। আমরা পশ্চিম সাইডে দেখাচ্ছি বাড়িঘর। দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ওটা কোন সাইড? দক্ষিণ সাইড। আমি এখান থেকে খুব একটা বুঝতে পারছি না। দক্ষিণ সাইড, তাহলে এটা উত্তর সাইড, এটা পূর্ব সাইড, হাতের বাম দিকে পূর্ব সাইড। এই যে আপনারা যে সাইড দেখলেন, আসলে ক্রমশই বাড়িঘর মানে তৈরির ফলে নিত্য নতুন বাড়িঘর হচ্ছে, যার কারণে দিঘির আয়তন কমে গেছে। এখন খুব জোর 10 বিঘা হবে কিনা সন্দেহ, কিন্তু চতুর্দিকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এবং সেখানে এই জামাই দিঘি, আসলে মজার ব্যাপার যে জামাইকে কেন্দ্র করে যে দিঘির নামকরণ করা হয়েছে জামাই দিঘি, আমি আরেকটু জানতে পাচ্ছি, সেটা হলো জামাইরা নাকি এখানে গোসল করবে কোথায়, গোসল করার জন্য নির্ধারিত জায়গা প্রয়োজন, তাই এই দিঘিটি খনন করা হয়েছিল তৎকালীন সময়। আমার চাইতেও ভালো যে বলতে পারবে, তার সাথে আমরা কথা বলবো। দর্শকবিন্দু আপনারা লক্ষ্য করুন, এই এলাকার বাসিন্দা। আপনার নাম কি? মোহাম্মদ শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির। কবির ভাই, আমরা জানতে চাইবো, এই যে জামাই দিঘি নামকরণ করা হয়েছে, এই জামাই দিঘির নামকরণের পিছনে আসলে সত্যিকারের আরো কিছু আছে কিনা, আপনি যদি একটু বিস্তারিত বলেন। সেটাই, মানে এখানকার জামাইদের গোসলের আগে তো টিউবওয়েল ছিল না, পুকুরেই তাদের গোসল হতো, সেই মানে পুষ্করিণীতে গোসল হতো। এই জন্যই জামাইদের গোসলের সুবিধার্থের জন্যই এই দিঘি কাটা হয়, এবং এই দিঘিকে কেন্দ্র করেই আমার গ্রামের নাম হয়েছে জামাই দিঘি। এবং এই মানে অতি প্রাচীন কাল থেকেই এই দিঘির সুফল আমরা ভোগ করে আসছি। এখন অনেক আগকার দিঘি, 200-300 বছর আগেকার এই দিঘি আমরা এখন বুঝতে পারছি। ধন্যবাদ শাহরিয়ার ভাইকে। জামাই দিঘি আসলে যেই কারণে জামাই দিঘি খনন করা হয়েছিল, সেই সফলতা তখন ছিল,
কিন্তু সফলতায় আজকে যে অবস্থা ভাটা পড়ে গেছে, এই যে ছোট্ট হয়ে গেছে পুকুরটি, চারদিকে নোংরা আবর্জনা দেখা যাচ্ছে। আসলে এই নোংরা আবর্জনার কারণে জামাই দিঘির যে মানে নামকরণের যে একটা ইতিহাস, সেই ইতিহাসটা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। তা আমরা আশা করব এই আপনাকেও এই আমাদের ভিডিওর মাধ্যমে বলতে চাই, এই এলাকার যারা সম্মানিত ব্যক্তি যারা আছেন, যারা প্রভাবশালী মাতুব্বরগণ আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা যেন দিঘিটি সেই পূর্বের ন্যায়, পূর্বের যদিও সেইভাবে হয়তো অত বড় করা সম্ভব হবে না যেহেতু বাড়ি ঘর হয়ে গেছে, কিন্তু এই দিঘিটিতে যেন আসলেই জামাইরা সারা জীবন যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন এই এলাকার মানুষ, এই এলাকার জামাইজন অন্তত এই দিঘিতে গোসল করতে পারে, এমনটাই আশা রাখবো। শাহরিয়ার সাহেব, আপনার মাধ্যমে আপনার এলাকাকে জানিয়ে দিতে চাই এবং আমার ইউটিউবের মাধ্যমে। ধন্যবাদ শাহরিয়ার সাহেব। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করবেন। ধন্যবাদ ইউটিউব চ্যানেলটিকে।